হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি সঞ্জিত আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভাদ্র মাসের 21 তারিখ আজ। এখন থেকে শুরু করে দেন আপনাদের লফটের পুরানা কবুতরগুলা, যেগুলা গেল বছর আপনারা উড়াইছেন। এই কবুতরগুলাকে ভাদ্র মাসের 1 তারিখের থেকে ধান মারা শুরু করেন কবুতরের বডিটা হালকা করার জন্য। আর ধান এই 3টার দিকে কবুতরে খাবার দিবেন, আর কবুতর সকাল থেকে বামে বসায় রাখবেন। দুপুরে একটা রোদ খাওয়াইতে হইব কবুতররে। আর যাদের মল্টিং ক্লিয়ার না হয়েছে তারা এখনই কবুতরকে মল্টিং ক্লিয়ার করেন। অনেকেরই মল্টিং ক্লিয়ার হয় নাই। এই যে আমি কবুতর 3 দাপড়ি গোসল দিছি। এইটা হইলো এই 4 নম্বর দাপড়ি, আমার 5 নম্বর দাপড়ি, আরও 2টা দাপড়ি আছে গোসল দিছি অলরেডি। ওগুলা গোসল করে ফেলাইছে, এগুলা গোসল করে ফেলাইছে, আর 1-2টা দাপড়ি বাকি আছে। আর আপনি যারা পাঠা কবুতরগুলা উড়াইতেছেন, পাঠা কবুতরগুলা যেগুলা এই সামনের শীতে আপনারা উড়াইবেন বা ওই রেস করবেন বা পাল্লা করবেন, তারা পাঠা কবুতরগুলারকে রেজা ধান বাজরা আর কিছুই মাইরেন না। এই আদারগুলাই খাওয়াইবেন, রেজা ধান বাজরা, অন্য কিছু মিশাইয়েন না। যখন নাকি আবার শীত পড়বে তখন এইগুলার সাথে আপনি আরও 5টা-7টা আইটেম মিলাইতে হইব। ওটার ভিতরে ঠান্ডা খাবার কিছু থাকবে, গরম খাবার কিছু থাকবে, এইরকম কইটা করবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, সারাদিন যে বৃষ্টিটা পড়ে, এই বৃষ্টিটা কবুতর কখনো ভুলেও ওই বৃষ্টিটার ভিতরে কবুতর ছাড়বেন না, ভিজাইবেন না, তাই কিন্তু কবুতরের সমস্যা হইতে পারে, ঠান্ডা লাগতে পারে। আর যখন আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার বৃষ্টি পড়ে, ওই বৃষ্টিতে কবুতরকে ভিজান, যে কবুতরগুলা মল্টিং ক্লিয়ার হয় নাই, ওই বৃষ্টিতে ভিজাইলে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাব মল্টিংটা। আর যে কবুতর মল্টিং ক্লিয়ার হয়ে গেছে ওগো না ভিজানোই ভালো, 1 সপ্তাহ পরে একদিন গোসল দিলে সমস্যা হয় না। আর যেগুলা ক্লিয়ার হয়েছে এগুলা যদি আপনি বৃষ্টিতে নতুন করে ভিজান, আবার নতুন করে খরচ খাইব, তাড়াতাড়ি পরগুলা পইরা যাব। তখন দেখা গেছে কবুতর মনে করেন আবার নতুন করে আপনার সময় নিবে সেটিং হইতে। কারণে যেগুলি ক্লিয়ার হয়েছে ওগুলাকে ভুলেও ভিজাইবেন না। আর এটি খেয়াল রাখতে হইব যে আপনার এই দেখেন আরেকটা জিনিস দেখাই। এই আমার একটা সামনে একটা বাচ্চা আছে, বাচ্চাটা ছাদ দেখার আগেই আমার হাত থেকে বাইরে হয়ে গেছিল গা 12টা। একটা এই যে সামনের বাচ্চাটা, ওই যে যাইতেছে ওদিকে, এই যে চুইঠাল বাচ্চাটা, ওর জোড়া বাচ্চাটা এইখানে আছে। তো মনে করছি কি, কারণ ছাদ দেখে নাই, কিছু দেখে নাই, মনে হয় গেছে গা। এই ওর সাথের বাচ্চাটা, এই যে ওই বাচ্চাটার। তো আমার মনে হয়েছে কবুতরটা গেছে গা, নাই। কিন্তু কবুতরটা উপরাল্লায় দিলে এরিয়া ক্রস করে গেছিল গা, আবার চলে আইছে। ওর বাপ মাও বেলার লাইন অনেক ভালো। ওই যে দুইটা সাদা কবুতরের মাঝখানে বাচ্চাটা, এটা আমি নতুন কিছু বাচ্চা লাগাইতেছি 20টার মতো। এই বাচ্চাগুলো আলাদা আমি ছাড়বো, আপনারা দেখতে পারবেন। কবুতরগুলা আমি আশা করি 2-4 কিলো আমি পেঁচাইতে কবুতর চলে যাইব। ওটি এইরকম করে আমি তৈরি করুম। তো দোয়া রাখবেন সবাই। আর আমার ভিডিও দেখার পরে আপনারা নতুন যারা, তারা সাবস্ক্রাইব করে নেবেন, একটা বেল বাটন বাজিয়ে দিবেন, এবং আপনার বন্ধু বান্ধবদের মাধ্যমে যারা কবুতর পালে তাদেরকে শেয়ার করে দিবেন। এবং ভিডিওটা টোটালি নতুনদের জন্য, নতুনরা অনেক কিছুই বোঝে না। এই যে গোসল করতেছে দেখেন, এইভাবে পানি দিবেন। তখন দেখা গেছে যেটি ক্লিয়ার করা কবুতর পর ক্লিয়ার হয়েছে, ওগুলার কোনো সমস্যা হইব না। এখন কিন্তু বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টিতে যদি আপনি কবুতর ভিজান, ক্লিয়ার কবুতর যেগুলি পর ক্লিয়ার হয়ে আছে, যদি বৃষ্টিতে ভিজান, এটি কিন্তু নতুন কইরা খরচ খাইব। তবে ওইটা আর করবেন না, তখন উড়াইতেও কষ্ট হইব, আবার সময় নিব। এটা মাথায় রাখতে হইব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি মেম্বারদের প্রতি খেয়াল রাখবেন, এবং আপনার বোবা জন্তু জিনিসগুলো যে পালেন তাদের প্রতি একটু খেয়াল রাখবেন, এবং তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। এবং বোবা জন্তু জিনিস টেক কেয়ার করে খেয়াল করবেন। এবং সামনে শীত হিসাব পড়তেছে, বেশি একটা সময় নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটা রাখতেছি। সকলকে আমার নমস্কার।